সুহানি ছদ্মবেশে এসেছিল সঙ্গে, ওকে কাছে পেয়েও তুমি ছেড়ে দিলে। কি করলে তুমি এটা, কি করলে? এরপরেও তুমি বলবে যে তুমি আছো বলে আমি ইচ্ছেকে নিয়ে এখানে নিশ্চিন্তে বসে থাকি। কি হয়েছে আলো, চেঁচামেচি করছিস কেন? মেজদা, মেজদা, আপনার ভাই বিশ্বাসই করতে চাইছে না যে সুহানি এখানে এসেছিল। ওর ওর মনে হচ্ছে আমার মনের ভুল, সবটা আমি পাগল হয়ে গেছি। ঠিক আছে, আমার কারো সাহায্য লাগবে না, আমি ইচ্ছেকে এখান থেকে নিয়ে চলে যাব। আলো 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 দাঁড়া, কি বলছিস শোন। আরে কি হয়েছে গোটা ব্যাপারটাকে বুঝতে দে, কিছুই তো বুঝলাম না। আর এখন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিস না প্লিজ। ইচ্ছেকে এখানে রাখা যাবে না মেজদা। সুহানি বলেছে ও ইচ্ছেকে আমার কাছ থেকে কেড়ে নেবে। এরপর কোন ভরসায় আমি ইচ্ছেকে নিয়ে এখানে রাত কাটাই বলুন তো? চুপ কর, দাঁড়া। এবার কিন্তু তুই সত্যি সত্যি পাগলামি করছিস। এত রাতে তুই ইচ্ছেকে নিয়ে কোথায় যাবি? এখন কটা বাজে জানিস? এখন মাথা গরম করে বেরিয়ে আর একটা বিপদ ডেকে আনবি? কি হয়েছে আলো? এখানে সুহানি এসেছিল? ইচ্ছে কোথায়? মেজদা, মেজদা, আমার খুব ভয় করছে। ইচ্ছেকে এখানে রাখাটা ঠিক হবে না। তুই আমার কথাটা বোঝ, এত রাতে ইচ্ছেকে এখান থেকে নিয়ে যাওয়াটা সেফ নয়। আর বোঝার চেষ্টা কর কি বলছি। তার চেয়ে বরং তুই এক কাজ কর, তুই ঘরে যা, ইচ্ছের সাথে থাক। আর হ্যাঁ, দরজাটা লাগিয়ে রাখ, ঠিক আছে? সৌরভ, চল আমার সাথে। কি হলো, চল। আরে আলো যেটা বললো সেটা তো একটু খোঁজ খবর নেওয়া দরকার। মেজদা, মেজদা, আমি আর ইচ্ছে যদি আপনাদের সাথে... তোকে আমি কি বললাম তুই বুঝতে পারলি না? ঘরে যা। কি হলো, ঘরে যা। বড়দের কথা শুনতে হয় কিন্তু আলো, যা। সৌরভ, আলো কিন্তু টেনশনের জন্য ওইভাবে রিয়াক্ট করেছে। ওর কথা ধরিস না, চল। মেজদা, আমার না এখনো বিশ্বাস হচ্ছে না। সুহানি সুহানি এখানে এখানে এলো কি করে? মা, বাবা এলো না কেন? বাবাই বাবাই এখানে আসবে কেন? বাবাই বাইরে আছে, বাবাই আর জ্যাঠাই বাইরে আছে ওরা। হ্যাঁ, ভয় পাচ্ছ কেন সোনা? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, মা আছে তো তোমার কাছে, মা আছে। ওই দেখো, আমি দরজা বন্ধ করে দিচ্ছি, কেউ আসতে পারবে না এখন, এই ঘরে কেউ আসতে পারবে না। মা আছে, ইচ্ছে কিসের এত ভয়? হ্যাঁ, মা, আমার খুব ভয় করছে, তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো না। ইচ্ছে ইচ্ছে একদম ভয় পায় না। মার কাছ থেকে কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না। মা তোমাকে ছেড়ে কোথাও যাবে না। শোনা মা, আমার ভয় পায় না। শোনা মা, শোনা মা। আজ সুহানি কিচ্ছু করবে না, কিচ্ছু না। আজও এখান থেকে চলে যাবে, লেকিন তোমার জীবন থেকে নয়। তোমার জীবন আমি নরক করে ছেড়ে দেব, নরক করে ছেড়ে দেব। কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না ইচ্ছে, কেউ না। সুহানির সব শয়তানি জলে যাবে। মাথার উপর ভগবান আছে, তিনি আমাদের রক্ষা করবেন।
কি বলছেনটা কি আপনারা? বুড়ি আয়া এখানে এরকম কেউ আছে নাকি? আমরা টিচাররাই তো বাচ্চাদের দেখাশোনা করছি। তাহলে আমার সঙ্গে যা ধাক্কা লাগলো তিনি কে ছিলেন? এখন তো মনে হচ্ছে আলোই ঠিক। ওটা নিশ্চয়ই সোহানি ছিল। মেজদা, আমি কিন্তু কিছু ভাবতে পারছি না। আমি জাস্ট ভাবতে পারছি না। মানে তার মানে সত্যি সুহানি? দেখ সৌরভ, শোন, আমাদের কিন্তু এখন এখানে খুব সাবধানে থাকতে হবে। মাথায় রাখতে হবে যে এখানে পুলিশ প্রোটেকশনের কোনো ব্যবস্থা নেই। দেখতে হবে যেন এখানে কোনো বিপদ না হয়, রাইট? ম্যাম, আপনার কাছে রিকোয়েস্ট করছি যে আপনারাও খুব সাবধানে থাকুন এবং দয়া করে কোনো বাচ্চাকে বাইরে আসতে দেবেন না। হ্যাঁ, নিউজে তো সবই দেখেছেন, সবই জানেন আপনারা, রাইট? হ্যাঁ, আপনারা দয়া করে কোনো বাচ্চাকে আসতে দেবেন না, সাবধানে থাকুন। আমরা কোনো মতেই চাই না যে সুহানির জন্য ইচ্ছে বা অন্য কোনো বাচ্চার ক্ষতি হোক, বিপদে পড়ুক, তাই সাবধান। চল ছোট। সিকিউরিটি, তুমি কিন্তু ভাই একটু কড়া নজর রেখো, বুঝেছো? দেবশ্রী, তুমি ওই মধুমিতা সবাইকে নিয়ে না একদম ঘরের ভেতরে ঢুকে যাও আর দরজাটা বন্ধ করে রাখবে। আর শোনো, সকাল হওয়ার আগে কেউ একদম ঘর থেকে বেরোবে না, বুঝেছো? চল চল সব। হ্যালো, দরজাটা খোলো। হ্যালো, দরজাটা খোলো, আমরা চলে এসেছি, আর কোনো ভয় কারণ নেই। আলো, আলো, ঠিক আছিস তোরা? আলো, দরজাটা খুলবে তুমি? আলো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এখন ঠিক আছে তুমি? খুব ভয় পেয়েছিলে না তুমি? খুব কষ্ট হচ্ছিল? তোমার বাবাই জঘন্য মানুষ, একজন খারাপ মানুষ, খুব বাজে। যখনই আমার মেয়ের কষ্ট হয়, যখনই আমার মেয়ে ভয় পায়, তখনই বাবাইকে বাঁচা পায় না, আমি জানি। খুব খুব রাগ হয়েছিল না আমার উপর? খুব খুব রাগ হয়েছে, বলো? আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই, আমি এসে গেছি তো, আর কোনো ভয় নেই। মেজদা, তাহলে আপনার ছোট ভাইয়ের বিশ্বাস হয়েছে যে সুহানি সত্যি এখানে এসেছিল? হ্যাঁ রে, সোহানি ছদ্মবেশে এখানে এসছে। এই অন্ধকারে কোথাও একটা লুকিয়ে আছে, বুঝলি? না মেজদা, সুহানির মতন অপরাধীকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। কিন্তু এখন ওকে কে ধরবে বল? এত বড় একটা জায়গা, রাত্রবেলা। ইনফ্যাক্ট এনাদেরও পর্যাপ্ত লোকজন নেই যারা আমাদের হেল্প করবে। তাহলে কি উপায়? এখন সকাল অবধি অপেক্ষা কর আর কি। মেজদা, তার মধ্যে যদি ও এখানে এসে পৌঁছে যায়? না না না, সেটা সম্ভব না। দেখ, আমরা সবাই মিলে ঘরে এখন থাকবো, ঠিক আছে? সকাল হলে এখান থেকে বেরিয়ে পড়বো। আমার মনে হচ্ছে সেটাই সেফ হবে। তুই কি বলছিস? মেজদা, আমাকে আপনার ফোনটা একটু দেবেন, আমি একজনের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ,